লড়াই আমি করিনি, আমি পথসম্মুখে। গত বছরের 5 আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের আগে বাংলাদেশের সকল রাজনৈতিক দল একসাথে জুলাইয়ের রাজপথে অংশগ্রহণ করেছিল। ছাত্র জনতা ও সকল রাজনৈতিক দলের সমন্বিত প্রচেষ্টায় ক্ষমতাচ্যুত হয় স্বৈরশাসক শেখ হাসিনা। শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর বাংলাদেশের সকল রাজনৈতিক দলকে একই সাথে একই মঞ্চে দেখা গিয়েছে অনেকবার। কিন্তু কিছুদিন পরে নানা মত পার্থক্যের কারণে বিভেদ লক্ষ্য করা যায় দলগুলোর মধ্যে। জুলাই সনদপত্র, জাতীয় নির্বাচন ইত্যাদি বিষয়বস্তু নিয়ে জুলাই শক্তির দলগুলোর মধ্যে প্রচন্ড মতবিরোধের সৃষ্টি হয়। একে অপরকে দোষারোপ সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে চরিত্র হননের কাজ করতেও লক্ষ্য করা যায় দলগুলোর বিভিন্ন পর্যায়ের কর্মী সমর্থকদের। তফসিল ও নির্বাচন ঘোষণার পর এর মাত্রা যেন আরো কয়েক গুণ বেড়ে যায়। নির্বাচনের প্রচার প্রচারণার এই ভরা মৌসুমে গণসংযোগের সময় সম্প্রতি আততায়ীদের হাতে গুলিবিদ্ধ হন ফ্যাসিবাদ বিরোধী অন্যতম মহানায়ক শরীফ ওসমান হাদী। গত কয়েকদিন ধরে মৃত্যুর সাথে লড়াই করে শেষ পর্যন্ত শহীদের খাতায় নাম লিখান ওসমান হাদী। তার মৃত্যুর পর রাজনৈতিক দলগুলোর মধ্যে যথেষ্ট উদ্বেগ দেখা যায়। সকল দলমত নির্বিশেষে ওসমান হাদীর খুনিদের গ্রেফতার করতে মিছিল সমাবেশ করে রাজনৈতিক দলগুলো। তাদের দাবি দ্রুত ওসমান হাদীর খুনিদের গ্রেফতার করে তাদের বিচারের আওতায় আনতে হবে এবং খুনি পালানোর পেছনে কারা জড়িত সেটা বের করে জনগণের সামনে তুলে ধরতে হবে। শরীফ ওসমান হাদীর লাশ দেশে ফেরানোর পর বিএনপি, জামায়াত, এনসিপি সহ রাজনৈতিক দলগুলোকে দেখা যায় একসাথে তার দাফন কার্য ও জানাজায় অংশ নিতে। সেখানে দলগুলো গণমাধ্যমের কাছে ওসমান হাদীর আধিপত্যবাদ বিরোধী সংগ্রাম ও আপসহীনতার ভূয়সী প্রশংসা করেন। তাদের মতে হাজারো হাদী হয়তো তৈরি হবে, কিন্তু হাদীর মতো হাদী আর কেউ হবে না। দীর্ঘ সময় পর জুলাইয়ের সপক্ষের রাজনৈতিক দলগুলোর একটাই চাওয়া, হাদী হত্যার বিচার হোক এবং হাদীর অসম্পূর্ণ সংগ্রাম যেন পূর্ণতা পায়। জুলাইয়ের সপক্ষের সকল রাজনৈতিক দলগুলো কি বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কি আবারও এক হয়ে চলবেন, নাকি ক্ষমতার দ্বন্দ্বে তারা আবারও আলাদা হয়ে একে অপরের বিপক্ষে দাঁড়াবেন? সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই মন্তব্য করছেন, জুলাইয়ের শক্তিগুলো যদি এক হয় তাহলে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব, আর যদি বিভেদ চরম পর্যায়ে চলে যায় তাহলে মাঝখান দিয়ে আবার উত্থান হতে পারে জুলাইয়ে পরাজিত ফ্যাসিবাদী শক্তির। ঢাকা।